أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. সভার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। পূর্ণ ধ্যান এবং মনোযোগ যদি বক্তার বক্তব্য শ্রবণের দিকে না থাকে তাহলে বক্তব্য বুঝতে সমস্যা হবে। আমি খুতবা পাঠ শুরু করার সাথে সাথে আমারও মস্তিষ্কটা অন্যদিকে ডাইভার্ট হওয়ার কারণে এখন এই বাচ্চা একটা বেলুন হচ্ছে। এখানে দেখছি কিছু মানুষ দাঁড়িয়ে আছে। সভাপতি সাহেব অনুরোধ করলেন যে আপনারা দাঁড়িয়ে না থেকে বসে যাবেন। আমাদের কানে কথা প্রবেশ করছে না যেন, হঠাৎ এই কথাটা মানে মস্তিষ্কে হঠাৎ চলে আসাতে একটু যেন মনে ডাইভার্ট হতে পারে। কি পড়েছি প্রথম দিকে আমি কিছু বুঝতে পারি না। একটি আয়াত, সূরা নিসার আয়াতকে আমি পুনরাবৃত্তি করলাম। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে বিষয়টা এমন বিষয় যে হইচই হট্টগোল যখন হয় তখন স্বাভাবিকভাবেই মানুষের মন মস্তিষ্ক তখন আর কোন বিষয়ের দিকে, যে বিষয়টা সে চাচ্ছে সেই দিকে তখন আর সঠিকভাবে দৃষ্টি নিক্ষেপ করতে পারে নাই। ফলে দেখবেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয় কখন? অ্যাক্সিডেন্ট অনেক সময় মনোযোগ মস্তিষ্ক একটু অন্যদিকে হয়ে যাওয়াতে, মোটরসাইকেল বলুন, সাইকেল বলুন, আপনার চার চাকা বলুন, যে কোনো অ্যাক্সিডেন্ট আপনার মস্তিষ্ক ডিভাইড হয়ে এটা হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। আপনার অনেক সময় মানুষ ভুলে যায়, একটু খেয়াল অন্যদিকে ধাবিত হলেই সেটা ভুলে যাওয়াটা স্বাভাবিক নয়। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুলে গিয়েছেন। এজন্য মুশরিকরা নীতি অবলম্বন করেছিল কি জানেন? যে ভাইরা পিছনে বসে আছেন এগিয়ে চলে আসুন, যাতে বারবার বলতে না হয় এই ভাইরা পিছনে বসে আছেন কেন, আবার যাচ্ছে তো। যুবকেরা একটু এগিয়ে চলে আসুন। যদি টিকিট কাটতে হতো তাহলে প্রথম টিকিটটা কাটতেন নাকি? তাহলে নিকটে মানে ফ্রিতে প্রবেশ, তো ফ্রিতে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে, এই জন্য সব থেকে পিছনে বসার প্রচেষ্টা করছেন।
বিভিন্ন ধরনের খেলা হচ্ছে না, বিশেষ অ্যাডভার্টাইজ ঘোষণা বিশেষ দিতে হয় না, একেবারে কচি থেকে নিয়ে বুড়ো সোজা হয়ে হাঁটতে পারেন না, তারপরে লাঠি ধরে অন্যের সাহারাতে আপনার উপস্থিত হয়ে যাচ্ছেন, আর প্রত্যেকেই যাচ্ছেন অন্তত নিকটে হয় ফার্স্টে বসে। কিন্তু ইসলামিক সভা যেখানে হয় সেই সভাতে আপনার অনেকেই প্রচেষ্টা করেন সব থেকে দূরে, সব থেকে দূরে। আসলে সব থেকে দূরে বসা এটা হলো ইমানের দুর্বলতার কারণ, ইমানি দুর্বলতা। এজন্য আপনাদের বলবো যে নিজের ইমানদারি তথা দিনদারিতার পরিচয় বহন করে তো আপনারা ধীর স্থির ভাবে শান্ত ভাবে বসে পড়ুন। ভাইরা মনে হচ্ছে শুনতেই পাই না আওয়াজ, এখন আপনারা বসে আছেন ধীর স্থির ভাবে বসে আছেন। যে সমস্ত ভাই এবং বোন আসছেন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমেই হ্যান্ডবিল দেখতে গিয়ে একটা বিষয় দেখলাম, হ্যান্ডবিলে লেখা আছে কোন প্রকারের দোকানপাট বসতে দেওয়া হবে না। এখানে একটা জালসা হবে, দোকানপাট ওয়ালারাই এতটুকু জানেন, হ্যান্ডবিলে দেখেছেন, কিন্তু ওই হ্যান্ডবিলেই যে লেখা আছে দোকানপাট বসতে দেওয়া হবে না। দোকানপাট ভাই যেহেতু মাইকের আওয়াজ তাদের কাছেও যাচ্ছে, তাদেরকেই আমি বলছি কমে কি সিদ্ধান্ত নিয়েছেন, গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন দোকানপাট বসতে দেওয়া হবে না। আপনারা বলপূর্বক বসছেন কেন? আপনারা এলেন কেন? মক্কার মুশরিকদের নীতি কি ছিল জানেন? ডিভাইড, মস্তিষ্ককে ডিভাইড করে দেওয়া, হইচই হট্টগোলের মাধ্যমে মস্তিষ্ককে ডিভাইড করে দেওয়া, যাতে পবিত্র কোরআনের বাণী শান্ত সুষ্ঠুভাবে মানুষ শুনতে না পায়। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ করে থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হয়, যাতে তোমরা করুণার পাত্র হতে পারো। সূরা আরাফ 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যখন কোরআন পাঠ করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ করে থাকবে, হইচই হট্টগোল করবে না, হইচই হট্টগোল করবে না, অমনোযোগ সহকারে শুনবে না, বরং কান লাগিয়ে মনোযোগ সহকারে একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে কান লাগিয়ে তোমরা এই কোরআনের বাণী শুনবে, আল্লাহর বাণী শুনবে এবং চুপ করে থাকবে, আপোষে কোনো প্রকারের কথা বলবে না। তাহলে তোমরা দয়ার অধিকারী হবে, তোমাদের প্রতি দয়া করুণা বর্ষিত হবে, তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে। এর তাৎপর্য নামাজ না যে নামাজে ইমাম সাহেব কিরাত করবেন আর মুক্তাদিরা চুপ করে থাকবেন, সূরা ফাতিহা পাঠ করবেন না, এর তাৎপর্য এমনটাই না। যেমন কিছু আমার মাযহাবী ভাইরা বলে থাকেন যে এই যে আল্লাহ চুপ করে কোরআন শুনতে বললেন, অতএব মুক্তাদিদের এখন সূরা ফাতিহা পাঠ করা যাবে না, এর তাৎপর্য এমনটি না। এই সূরা মক্কা, এই আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে, সূরা আরাফ মক্কায় অবতীর্ণ হয়েছে, আর এই আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পরেও সূরা ফাতিহা তো দূরের কথা, মুক্তাদিদের সূরা ফাতিহা পাঠ করতে হবে কি হবে না এ কথা তো দূরের কথা। মুক্তাদিরা নামাজের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন, আর তারা আপোষে কথাবার্তা বলতেন, তারা আপোষে কথাবার্তা বলতেন। যে তখন নামাজে কথাবার্তা বলা নিষেধ হয় নাই, তখন কথা বলা নিষেধ হয় নাই। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা আমাদের মধ্যে একজন ব্যক্তি তার পার্শ্ববর্তী ব্যক্তির সাথে নামাজে কথা বলতাম, আমাদের মধ্যে একজন অপরজনের সাথে তার পার্শ্ববর্তী ব্যক্তির সাথে কথা বলতাম যতক্ষণ না এই আয়াতটি অবতীর্ণ হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1200 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 539, এই হাদিস আবু দাউদ, তিরমিজি, নাসাঈ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। তাহলে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এই আয়াত সূরা আরাফের আয়াত, সূরা আরাফের 204 নম্বর আয়াত,
নামাজে সাহাবীদের সূরা ফাতিহা পাঠ করতে নিষেধ করা হয় নাই, তাদেরকে কিরাত করতে নিষেধ করা হয় নাই। এমনকি নামাজের অবস্থায় সাহাবীরা যে আপসে কথা বলতেন ইমামের পিছনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, তা থেকেও তাদেরকে নিষেধ করা হয় নাই। বরং সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াতটি যখন অবতীর্ণ হলো তখন মুক্তাদিদের অর্থাৎ নামাজে তখন আপনার আপসে কথাবার্তা বলতে নিষেধ করা হলো, কথাবার্তা নিষেধ করা হলো, কিরাত না, কথাবার্তা। তিনি বলছেন ফাউমিরনা বিসসুকুত ওয়া নুহিনা আনিল কালাম। অত্র হাদিসে রয়েছে যে আমাদেরকে চুপ করে থাকতে বলা হলো এবং কথা বলতে নিষেধ করা হলো। অর্থাৎ আমরা যে আপসে কথা বলতাম নামাজের অবস্থায়, নামাজ পড়ার অবস্থায়, তো সেই সময় আমাদেরকে কথা বলতে নিষেধ করে দেওয়া হলো যে না, এই নামাজের অবস্থায় তোমাদের কথা বলা যাবে না। এবার থাকলো মুক্তাদিরা সূরা ফাতিহা পাঠ করবে কি করবে না। এই আয়াত দ্বারা নামাজে মুসলিমরা সম্বোধিত কিনা? তো জি না, এই আয়াত দ্বারা নামাজে মুসলিমরা সম্বোধিত নয়। এমনকি এই আয়াত দ্বারা সার্বিকভাবে মুসলিমরা সম্বোধিত নয়। এর জ্বলন্ত প্রমাণ আপনি হানাফি মাদ্রাসায় যাবেন, বেরেলি মাদ্রাসায় যাবেন, বা আহলে হাদিস মাদ্রাসা যে কোনো মাদ্রাসাতেই যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে হাফেজ সাহেব কোরআন যারা হিফজ করছে তাদেরকে পড়াচ্ছেন, হাফেজ সাহেব বসে আছেন, আর আপনার 10টা 20টা ছেলে একজন হাফেজের সাথে একই সাথে কোরআন তেলাওয়াত করছেন। কোন মুফতি, কোন পীর, কোন হাফেজ, কোন আলেম, কোন ধর্মীয় পণ্ডিত তখন বলেন নাই এই একজন কোরআন পড়লে বাকিগুলোকে চুপ করে থাকতে হয়, এ কথা কেউ বলেন নাই। কেন? এই লক্ষ্য এবং উদ্দেশ্যে সূরা আরাফের 4 নম্বর আয়াতটি অবতীর্ণ হয় নাই। তাহলে সূরা আরাফের 4 নম্বর আয়াতের তাৎপর্য কি? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ সহ অন্যান্যরাও এই কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যখন সাধারণত আপনার বক্তব্য দেওয়া হবে, লেকচার যখন দেওয়া হবে, তাবলীগ যখন করা হবে, দাওয়াত যখন পেশ করা হবে, তখন একজন বলবেন, বাকিরা চুপ করে থাকবেন। আমি স্টেজে যখন আসি তখন সভাপতি সাহেব বলছিলেন, চুপ করেছিলাম। তারপরে একটা ছেলে ক্রাত করছিলেন, বাকিরা চুপ করেছিলাম। একটা ছেলে আপনার কবিতা পাঠ করছিলেন, বাকিরা চুপ করেছিলাম। এখন আমি বক্তব্য রাখছি, আপনারা সহ সভাপতি সাহেবও চুপ করে আছেন, তাই না? মানে একজন বলবেন, বাকিরা চুপ করে থাকবেন, চুপ করে থাকবেন। তো এই চুপ করে থাকবেন এটা হলো বক্তব্যের সময়। আর এই বিষয়টাকে মুশরিকরা নিয়ে নিয়েছিল। মুশরিকরা বলতো ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কুরআন তোমরা মনোযোগ দিয়ে শুনো না। বক্তব্যে কোরআন শোনানো হয়, দাওয়াতে এবং তাবলীগে কোরআন শোনানো হয়। তো মুশরিকরা বলতো যে তোমরা কোরআন মনোযোগ দিয়ে শুনো না। কোরআন যখন পাঠ করা হবে, কোরআন যখন তিলাওয়াত করা হবে, তখন তোমরা হইচই করবে, তখন তোমরা হট্টগোল করবে, যাতে তোমরা বিজয়ী হতে পারো। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 26 নম্বর আয়াত। তো মুশরিকদের নীতি কি ছিল? যখন কোরআন তিলাওয়াত হবে, কোরআনের ইসলামের যখন প্রচার পাবলিসিটি হবে, তখন তোমরা হইচই করো। অর্থাৎ কোরআন শোনা থেকে, আল্লাহর বাণী শ্রবণ করা থেকে মানুষকে বিরত রাখার কৌশল তারা অবলম্বন করেছিল হইচই হট্টগোল করা, এমন কোন পন্থা অবলম্বন করা যার মাধ্যমে জনগণ আল্লাহর বাণী, ধর্মের উপদেশ শোনা থেকে বিরত থেকে যায়। এই দোকানপাটের মাধ্যমে দোকান যারা বসিয়েছেন, ভাইরা মনোযোগ দিয়ে শুনুন। আজকে বছরে হয়তো একটা জালসা দিয়েছেন, বছরে একটা জালসা দিয়েছেন গ্রামে, তারা নিজেরা কোরআন এবং সুন্নাহর বাণী শুনবো বলে, জনগণকে কোরআন এবং সুন্নাহর বাণী শোনাবো বলে। আর আপনারা এই কোরআন এবং সুন্নাহর বাণী শ্রবণ করা থেকে তাদেরকে এই দোকানপাটের মাধ্যমে কিভাবে, আপনারা হয়তো বুঝতেই পারেননি, আপনারা মনে ভাবছেন আমরা ব্যবসা করছি, কিন্তু শয়তান সুকৌশলে মুশরিকদের কাজটা যে আপনাদের দ্বারা নিচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না। একটা মানুষ আপনার কাছে সওদা করবে, ক্রয় বিক্রয় করবে, হইচই হট্টগোল করবে, মানুষের যাতায়াতের সমস্যা হবে, কোরআনের বাণী উপদেশ শোনা থেকে, শ্রবণ থেকে বঞ্চিত থাকবে। এর অপরাধ, এর পাপ আপনাদেরকে কি নিতে হবে না? ওই মুশরিকরা যে পন্থা অবলম্বন করেছিল, সেই নীতিটাই কি শয়তান সুকৌশলে আপনাদের দ্বারা করিয়ে নিচ্ছে না? শয়তান খুব চালাক, শয়তান খুব চালাক, বুঝতে পেরেছেন? ও খুব কলা কৌশলে কাজ করে। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে।
এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর গলায় একটা ধাগা দেখলেন। মুসলিম আহমদের বর্ণনা বলা যায় ধাগাটাকে তিনি ধরলেন আর ছিঁড়ে ফেলে দিলেন। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনী ছিলেন, স্ত্রী ছিলেন। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না রুকা ওয়া তামাইমা ওয়া তাওয়ালাতা শিরক, নিশ্চয় কুফর ও শিরক দ্বারা ঝাড়ফুঁক করা, তন্ত্র মন্ত্র, জাদু টোনা, তাবিজ ও মাদুলি হলো শিরক। তখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি এটা ছেড়ে ফেলে দিলেন? আমার চোখে যন্ত্রণা হচ্ছিল। তখন আমি একজন ইহুদির কাছে এই ধাগাটা পরে নিয়েছিলাম, আর যখন ধাগাটা আমি পরে নিয়েছিলাম, জি ফুঁক দিয়ে নিয়েছিলাম, ফুঁক দেওয়ার পরে যখন এটা আমি গলায় ঝুলিয়েছি তখন আমার চোখের ব্যথাটা দূর হয়ে গিয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যাকা আমালুশ শাইতান, এটা হচ্ছে শয়তানি কর্ম। যখন তুমি শয়তানের আনুগত্য করতে শুরু করেছ তখন শয়তান তোমার কাছ থেকে সরে গিয়েছে। শয়তানের কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা, পাপে নিমজ্জিত করা। একটা সূত্র খুঁজেছে, একটা পন্থা অবলম্বন করেছে, তোমার চোখে ও ঘোচা দিচ্ছিল। ওই শয়তান তোমার চোখে ব্যথাটা সৃষ্টি করেছিল। আসলে এটা প্রকৃত অর্থে তোমার রোগ ছিল না, এটা তোমার অসুখ ছিল না। এবার শয়তানি কর্মের কারণে তোমার চোখে ব্যথাটা হচ্ছিল, কিন্তু যখন তুমি নিজেই শয়তানি কাজটা করতে শুরু করে দিয়েছো, তাবিজ এবং মাদুলি হলো শিরক। তাবিজ এবং মাদুলি পরিধান করলে শয়তান সন্তুষ্ট হয়, শয়তানের আনুগত্য হয়, আর আল্লাহ তাআলার অবাধ্য হয়, আল্লাহ তাআলার অবাধ্য হয়, পাপ হয়। তো তুমি যখন পাপ কাজ করতে শুরু করেছো শয়তানের আনুগত্যের মাধ্যমে, সুপ্রিয় ভাই এবং বোন, এখানে তাবিজ ছিল না, এখানে মাদুলি ছিল না, একটা ধাগা ছিল। আমাদের অনেকে এই গ্রামেও আপনার বিভিন্ন আপনার ওই বাঁশের পাতা, শাল বা তালের পাতা, আপনার ধাগা মসজিদের মুলবি সাহেবকে কোন কোন জায়গায় নিয়ে যায়, তারপরে বলে মুলবি সাহেব একটু পড়ে দেন না। যে ধাগা পড়েছিল যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকা আমালুশ শাইতান, এটা হলো শয়তানি কর্ম। তুমি যখন শয়তানি কাজটা করতে শুরু করেছো শয়তান তোমার কাছ থেকে চলে গেছে। তুমি ওই শয়তানি কর্ম ছেড়ে দিয়ে যদি সঠিক পন্থা অবলম্বন করতে, তাহলে তুমি সুস্থতা লাভ করতে, তুমি সুস্থতা লাভ করতে, তুমি আরোগ্য হয়ে যেতে। তুমি যদি এই কথা বলতে, আজিমিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা গাদির শিফা লা ইউগাদিরু সাকামা। এই হাদিসটি সুনানে আবি দাউদে আছে, সুনানে ইবনে মাজাহতেও আছে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3883। এতটা স্পষ্ট হয়ে গেল যে কখনো কখনো শয়তানি কাজের দ্বারাও বাহ্যিকভাবে উপকৃত হওয়া যায়, যায় না যায় না? এখানে দেখছেন না যে চোখে ব্যথা হচ্ছিল যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর যখন ওই শয়তানি কর্ম আপনার শেষটা করতে শুরু করেছেন তখন তার চোখের ব্যথা দূর হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই শয়তানি পন্থা না, যদি শরীয়তি পন্থা, সঠিক পন্থা যদি অবলম্বন করতে তবুও তোমার চোখের ব্যথা চলে যেত। যদি বলতে আজিমিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। সুপ্রিয় ভাই এবং বোন, তো আমি বলছিলাম যে ভাইরা দোকান পাড়া বসিয়েছেন, আপনারা আত্মসমীক্ষা করুন। মা বোন যারা আছেন, ভাই বাবাজি আছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের সম্মুখে সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত পরিবেশন করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের ও তোমাদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি ও ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের ও নিজ পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে
মানুষকে বিভিন্ন ভাবে সম্বোধন করেছেন। এখানে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ সমস্ত মানুষকে সম্বোধন করেন নাই। অত্র আয়াতে হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এদেরকে সম্বোধন করেন নাই। এখানে ব্রাহ্মণ সূত্রকে সম্বোধন করেন নাই। কুলভিল জামার মুচিবাতরকে সম্বোধন করেন নাই। এখানে সম্বোধন করেছেন ঈমানদারদের, এখানে সম্বোধন করেছেন মুসলমানদের। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানব জাতিকে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, এখানে বলেন আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 81 নম্বর আয়াতে হে মানব জাতি। অত্র আয়াতে কিন্তু এখানে শুধু ঈমানদার না, শুধু মুসলমান না, অত্র আয়াতে মানব জাতি বলে হোক সে ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা হিন্দু, কুলভিল জামার মুচিবাতর, জৈন, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, সে যে কেউ হোক না কেন, যারা মানুষ বলে নিজেদেরকে আখ্যায়িত করে, যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন হে মানব জাতি, তোমরা তোমাদের সেই পালনকর্তার উপাসনা করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা সংযমশীল হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে আল্লাহ তাআলার শাস্তি থেকে, আযাব থেকে পরিত্রাণ পেতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার গজব ও ক্রোধ থেকে মুক্তি লাভ করতে পারো, যাতে জাহান্নাম থেকে, কবরের শাস্তি থেকে তোমরা বেঁচে যেতে পারো। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করেছেন, কিন্তু সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে সমস্ত মানুষের মধ্য হইতে কেবলমাত্র ঈমানদারদের অর্থাৎ মুসলমানদের সম্বোধন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করবেন, অর্থাৎ হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তখন তোমরা কান লাগিয়ে শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে মুসলমান, তখন তোমরা কান লাগিয়ে শোনো। যখন আল্লাহ তাআলা হে ঈমানদার বলে সম্বোধন করবেন, তার কারণ এই সম্বোধনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কোনো আদেশ করবেন যাতে রয়েছে কল্যাণ, অথবা কোন বিষয়ে নিষেধাজ্ঞা লাগু করবেন যাতে রয়েছে অকল্যাণ এবং ক্ষতি। এজন্য আমাদের কান লাগিয়ে শুনতে হবে, আমাদের উপকারার্থে, আমরা ক্ষতিকর বিষয় থেকে যাতে বাঁচতে পারি সেই বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ দেবেন এর মাধ্যমে। তো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজেদের এবং নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে পাথর এবং মানুষ। জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর, জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই বোন, আমাদের অনেকেরই ধারণা মানে জাহান্নামে যাওয়ার পরে জ্বালানি কি হয়, জ্বালানি যখন কাঠ জ্বালানি হিসেবে যখন চুলায় দেওয়া হয় তখন কিছুক্ষণ জ্বলার পরে সেটা পুড়ে ছাই হয়ে যায়। তাহলে মানুষ যখন জ্বালানি তো জাহান্নামে দেওয়া হবে আর পুড়ে ছাই হয়ে যাবে, খেলা শেষ, তাই না? আমাদের হয়তো ধারণা আসছে। আবার কারো কারো ধারণা আছে মরে গেলে ঝামেলা শেষ। অনেকে এই কথা বলি না আরে মরে গেলে ঝামেলা শেষ। আবার অনেক সময় এমনও মা বাবা আছে আরে তুই মরে গেলেই ভালো হয়, শাশুড়ি বয়ে ঝগড়া হচ্ছে বা যায় ননদে ঝগড়া হচ্ছে, এবার তখন আর তুই মরে গেলেই ভালো হয়। অনেক সময় স্ত্রীকে স্বামী বলছে, স্বামীকে স্ত্রী বলছে আরে তুমি মরে গেলেই ভালো হয়, মরে গেলেই ভালো হয়। মানে সুপ্রিয় ভাই এবং বোন, যে মরে যাওয়া অনেকেই মনে মনে ভাবে আর সহ্য করা যায় না, আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মরে যাবো, ঝামেলা ছুটে যাবে। মরে গেলে ঝামেলা ছুটে যাবে মানে এই জীবনটাই শেষ না। খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন, অনন্ত জীবনের এটা হচ্ছে একটা পাঠ, অনন্ত জীবনের এটা হচ্ছে একটা প্র্যাকটিস বলতে পারেন। এই জীবনটা প্র্যাকটিসের জীবন, প্রশিক্ষণের জীবন। সুপ্রিয় ভাই এবং বোন, এই জীবনটা হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত জীবন। এই জীবনটা শেষ হওয়ার অর্থ শেষ নয়, বরং এই জীবনটা শেষ হওয়ার অর্থ অনন্তকাল যে জীবন লাভ করবো আমরা, সেই জীবনের সূচনাতে পা দিলাম। মানুষ মরে যাওয়ার পরে শেষ না,
তাকে কবরস্থ করা হোক, অথবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হোক, অথবা শৃগাল বাঘে তাকে খেয়ে শেষ করে দিই। সুপ্রিয় ভাই এবং বোন, এই দেহটা যখন আত্মা যখন ত্যাগ যখন করবে, এটা হচ্ছে পার্থিব জীবন। এই জীবনটা শেষ নয়, বরং এই জীবনের পরবর্তী জীবনকে বলা হয় বারজাখী জীবন। আর এই বারজাখী জীবনের পরবর্তী জীবন হচ্ছে আখিরাতি জীবন। এটা হচ্ছে দুনিয়াবী জীবন, পার্থিব জীবন, ইহলৌকিক জীবন। ইহলৌকিক জীবনের পরে বারজাখী জীবন, আর বারজাখী জীবনের পরে আছে আপনার পরলৌকিক জীবন, আখিরাতি জীবন। এই ইহলৌকিক তথা দুনিয়া জীবনের দুনিয়াবী জীবনের পরে আপনার জীবনের দুনিয়াবী জীবনের পরে একটা মানুষ যে মারা যায় তাকে কবরস্থ করা হয় বা আপনার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। আপনার সেই থেকে নিয়ে সেই থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত বারজাখী জীবন লাভ করে। এই বারজাখী জীবন সুখ শান্তি দুঃখ কষ্ট সে ভোগ করতে থাকবে। ইমানদার যদি হয় তাহলে সুখ শান্তি লাভ করবে, আর যদি কাফের যদি হয়, নাস্তিক যদি হয়, মুশরিক যদি হয়, তাহলে দুঃখ কষ্ট ভোগ করবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের প্রতি যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি না বলে কি বললাম? মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। এই কথা বলার একটা তাৎপর্য আছে, তার কারণ মুসলিম হয়ে তো সবাই জন্মগ্রহণ করে। মুসলিম হয়ে সবাই জন্মগ্রহণ করে, মুসলমান ঘরে হোক আর অমুসলমান ঘরে হোক, ব্রাহ্মণের ঘরে হোক আর শূদ্রের ঘরে হোক, যে কোনো ঘরে জন্মগ্রহণ হোক না কেন, প্রত্যেকেই ফিতরাতের উপরে, ইসলামের উপরে, মিল্লাতের উপরে, দ্বীনের উপরে, এক কথায় মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। এটা হলো ইসলামী নীতি, এটা হলো ইসলামী বিধান। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হয়, অমুসলিম ঘরে জন্ম নিলে অমুসলমান হয়, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হয়, শূদ্রের ঘরে জন্ম নিলে শূদ্র হয়। এই আকীদা হচ্ছে হিন্দুদের আকীদা। এই আকীদা হচ্ছে হিন্দুদের আকীদা, মুসলমানদের আকীদা না, এটা ইসলামী আকীদা না। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা জন্মেছিলাম সবাই মুসলিম হয়ে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করি অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণ করি, আমাদের জন্ম হয়েছিল মুসলিম হিসেবে। এজন্য আমরা যদি শিশু অবস্থায়, কচি অবস্থায়, আমরা যদি কচি অবস্থায়, শিশু অবস্থায় মৃত্যুবরণ করতাম, তাহলে আমরা জান্নাতে যেতাম ইনশাআল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর ৭০৪৭, ফাতুল বারী সহ দ্রষ্টব্য। এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, এখন আমরা বালেক বালেগা হয়ে গেছি, এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, বালেক বালেগা হয়ে গেছি, বৃদ্ধ বৃদ্ধা যারা হয়ে গেছি। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম এমন কোন শর্ত নাই, মুসলিম এমন কোন শর্ত নাই, এমন কোন গুণ নাই যে আজীবন পর্যন্ত আমি মুসলিম থাকবো আর আমার ধর্ম ইসলাম থাকবে। আমি ইসলাম বুঝি আর না বুঝি, ইসলামকে জানি আর না জানি, ইসলামের পরিচিতি সম্পর্কে অবগত হই আর না হই, আল্লাহর পরিচিতি সম্পর্কে জানি আর না জানি, পবিত্র কোরআন কি কেন এসেছে সে সম্পর্কে অবগত হই এবং না হই, আল্লাহর পরিচয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানি আর না জানি, ঈমান কি বুঝি আর না বুঝি, আমরা আজীবন মুসলমান থাকবো। মুসলমান ঘরে জন্মেছি, যে জন্মসূত্রে আজীবন মুসলমান থাকা, এই ধারণাটা, এই আকীদা এবং বিশ্বাসটাও হিন্দুয়ানি বিশ্বাস, ইসলামী বিশ্বাস না। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যদি আজীবন মুসলমান থাকা যায়, ইসলাম কি না জেনেও যদি কেউ যদি মুসলমান থাকে, ঈমান কি না বুঝেও যদি কেউ মুসলমান থাকে, আল্লাহকে সম্পর্কে অবগত না হয়েও কেউ যদি মুসলমান থাকে, তবে নবীর ঘরে জন্মগ্রহণ করে নবী না হলে অন্তত মুসলমান হতো না, হতো না। কি বলছেন? নূহ আলাইহিস সালামের একটা ছেলে, যাকে আপনারা কেনান বলে জানেন, জাহান্নামে যাবে। কেন? তার ঈমান সঠিক ছিল না, তার আমল কর্ম সঠিক ছিল না বলে। সূরা সূরা হুদ 11 নম্বর সূরা 45 এবং 46 নম্বর আয়াত দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী
তাদের ঈমান ছিল না, তারা কুফরের উপর মৃত্যুবরণ করেছিল, ফলে তারাও জাহান্নামে যাবে। উঠান সূরা তাহরিম। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে নবীদের সাথে সম্পর্ক স্থাপিত হওয়ার পরেও, নবীদের সাথে সম্পর্ক থাকার পরেও, নবীর ঔরসজাত সন্তান হওয়া সত্ত্বেও যদি তার ঈমান এবং আকীদার সাথে না হওয়ার কারণে জাহান্নামে যায়, তবে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমাদের ঈমান এবং ইসলামের ঠাঁই ঠিকানা নাই, ঈমান এবং ইসলাম বুঝি না, আর তারপরে বলছি জান্নাত যদি থেকে থাকে জান্নাতে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, যদি আমরা এই কথা বলতাম জান্নাত যদি থেকে থাকে জান্নাত যাব, আর আমরা ঈমান বুঝতাম, কোরআন বুঝতাম, আল্লাহর পরিচয় সম্পর্কে জানতাম, জি, তারপরেও আমরা জান্নাতে যেতে পারতাম না। কেন? যে বলেছি জান্নাত থেকে থাকলে আমরা জান্নাতে যাব, আর না থাকলে কোনো সমস্যা নাই। তার কারণ জান্নাতের প্রতি আমার অটুট আস্থা নাই। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের জাহান্নামে ভরার জন্য আসি নাই, আমি আপনাদের জাহান্নামী বানানোর জন্য আসি নাই, আমি আপনাদের সুপথ সুপথ হেদায়েতের পথ, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা যার মাধ্যম দিয়ে জান্নাত লাভ করা যায় সেই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি। আপনারা যদি বুঝতে চান তাহলে সুপ্রিয় ভাই এবং বোনদের বলবো, কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমার শারীরিক অসুস্থতা রয়েছে, কথা দিয়েছি আপনাদের এখানে উপস্থিত হয়েছে, এখন কর্তব্য হলো আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা। যদি আপনারা জান্নাতে যেতে চান তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের, ওয়া আহলিকুম, এবং নিজেদের পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। ঈমানদারদের বলছেন। অপরপক্ষে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, নিশ্চয়ই তোমরা এবং আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা পূজা করো, আল্লাহকে ছেড়ে দিয়ে যাদের তোমরা উপাসনা করো, আল্লাহকে ছেড়ে দিয়ে যাদের তোমরা উপাসনা ইবাদত করো, তারা হবে তোমরা এবং তারা হবে জাহান্নামের জ্বালানি, জাহান্নামের ইন্ধন। আনতুম লাহা ওয়ারিদুন, জাহান্নামে তোমরা প্রবেশ করবে, তোমরা সেখানে প্রবেশ করবে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 98 নম্বর আয়াত। আল্লাহকে ছেড়ে দিয়ে যারা অন্য কোনো কিছুরই উপাসনা করে, হোক সে চন্দ্র সূর্য অথবা গ্রহ নক্ষত্র অথবা প্রতিমা মূর্তি অথবা মাজার কবর অথবা কোন মানুষের মূর্তি, সাধারণভাবে যে নাস্তিকেরাও পূজা করে, ওরা সৃষ্টির পূজা করে, বিভিন্ন প্রতিমার, যে কার্ল মার্কস লেনিনের আপনার মূর্তিতে গিয়ে মাল্যদান করে না, সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে গিয়ে মাল্যদান করে না, আপনার কেউ মারা গেছে সেখানে গিয়ে মাল্যদান করতে দেখছেন না, ইন্দিরা গান্ধী আপনার ইসে গিয়ে সমাধিস্থলে গিয়ে আপনারা দেখছেন না, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আপনার মাল্যদান করছে, সেখানে গিয়ে মাথা নত করছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করা যাবে না। সৌদির বাদশা যখন আপনার অন্যান্য দেশের রাজা, নেতা, মন্ত্রীরা, রাষ্ট্রপ্রধানরা যখন আপনার রাজীব গান্ধীর সমাধিস্থলে গিয়ে আপনার মাথা নত করে, মাল্যদান করে, সুপ্রিয় ভাই এবং বোন, সৌদির বাদশা সালমান, মোহাম্মদ বিন সালমান, তিনি সেখানে যান নাই। তার কারণ তিনি একথা দায়িত্বহীন ভাবে বলেন, আমি হলাম মুসলিম, আর ইসলাম এটা সাপোর্ট করে না, অনুমোদন করে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো, তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদের পূজা করো, তাদের সকলকেই, তারা সকলেই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে।
কেউ প্রশ্ন করতে পারেন ভাইজি সাহেব, তাহলে নবী রাসূলদের যারা পূজা করে, যেমন ওজাইর আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানেরা পূজা করে, ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে আখ্যায়িত করে, তো সব মানুষদের যারা উপাসনা এবং ইবাদত করে, সুপ্রিয় ভাই বোন, ইন্নাল লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা সৎ মানুষ তারা তো সৎ কর্মের মাধ্যমে জাহান্নাম থেকে অনেক দূরেই থাকবে। তারা এ কথা বলে যান নাই যে আমাদের উপাসনা করো, আমাদের ইবাদত করো, বরং তারা আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন, আল্লাহ তাআলার উপাসনার জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন। এজন্য ওই সৎ ব্যক্তি আল্লাহওয়ালারা, নবী রাসূলরা যারা নিজেদের উপাসনা করতে বলে যান নাই, বরং আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন, সেই সমস্ত নবী রাসূলরা জাহান্নামে যাবেন না, বরং তারা জান্নাতে যাবেন। অনুরূপভাবে যে সমস্ত সৎ ব্যক্তি আজকে সেই সৎ ব্যক্তি ওয়ালি আউলিয়া বলে তাদের ভক্তরা, অনেক মানুষ পীরেরা যাদের কাছে প্রার্থনা করে বা পীরদের মুরিদ যারা অনেকেই তাদেরকে উপকারী এবং অপকারী বলে, অপকারকারী মনে করে, উপকারকারী বা অপকারকারী বলে আখ্যায়িত করে, তাদের কাছে প্রার্থনা করে। এই ধরনের যদি কোনো পীর থেকে থাকে, এই ধরনের কোনো যদি মুরিদ থেকে থাকে, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে তারাও জাহান্নামে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু সব ব্যক্তি যারা ইন্তেকাল করেছেন আর তারা বলে যান নাই যে আমার উপাসনা করো, বলে যান নাই যে আমার উপাসনা করো, বরং তারা আল্লাহর দিকে আহ্বান করেছেন, একমাত্র আল্লাহ তাআলার উপাসনার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন, তাহলে তারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, আমার পক্ষ থেকে যাদের জন্য পূর্বেই কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে তা থেকে দূরে রাখা হবে, অর্থাৎ জাহান্নাম থেকে। সূরা আম্বিয়া 101 নম্বর আয়াত। ফল কথা, এটাকে খুব সাধারণভাবে বোঝার প্রচেষ্টা করুন। মনে করুন আমি মানুষকে আল্লাহ থেকে